আজকের ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি। ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। তো আমরা পুরীতে এসেছি 2 দিন হয়ে গেছে, বাট আজকে আমাদের হোটেলটা, আমরা যে হোটেলে রয়েছি সেই হোটেলটা ছেড়ে দিতে হবে, অন্য হোটেলে শিফট করতে হবে, কারণ এটা আজকে থেকে আবার অন্য কারোর বুক রয়েছে। তো আমরা প্রত্যেকবার যখন আসি একটা হোটেলেই থাকার চেষ্টা করি, বাট এবারে সেটা হলো না, কারণ এত এ মাসে আসছে সব লোকজন। যাই হোক, এখন সব গোছগাছ চলছে, এদিকে সবাই গোছাচ্ছে, আর আমারও মোটামুটি গোছানো হয়ে গেছে। আস্তে আস্তে আমরা নতুন হোটেলের দিকে যাব। আর আজকে ইচ্ছা আছে যে সবাই একসাথে রান্নাবান্না হবে, সমুদ্রের পাড় থেকে মাছ কেনা হবে। এখন আমার সোনা এত কান্নাকাটি করে সমুদ্রের ধারে গেলে যে আমি আর যেতে পারি না, বেশিরভাগ সময় আমাকে আমাকে ঘরেই থাকতে হয়, তাই জন্য এবারে সেরকম কিছু কেন তোমাদের সাথে করতে পারছি না। দেখি এর মধ্যে যদি মাছ বাজারে আমরা যাই, বাজারে ঠিক নয়, যেখানে মাছ ওঠে সমুদ্র থেকে তুলে সৈকতে, সেখানে যদি যাই মোহনাতে অবশ্যই দেখাবো। কোনো যেতে পারবো কিনা জানি না এবারে। তো চলো আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়ি নতুন হোটেলের দিকে। আমরা যাবো বলে মাম্মা ঘুম থেকে উঠে গেছে। মাম্মা মাথায় গামছা বেঁধে হোটেল চেঞ্জ করে। এই যে সব মালগুলো এখন বেরোচ্ছে আমাদের এক এক করে। আমার সোনা মাও বেরিয়ে গেছে গামছা মাথায় দিয়ে। এবার নিয়েছি আমরা এই হোটেলটা, এই যে HBI। তো চলো যাই, আমরা নিচ্ছি এই হোটেলের রিভিউ দেবো। আমরা যে হোটেলে আগে ছিলাম সেটা তো খুবই ভালো, ব্যবহার সব কিছু ভালো, আমরা প্রত্যেক বছর থাকি। একটা রিভিউ দেবো। করে আসছে গরম হয়ে গেছে। আমাদের সব মালগুলো আস্তে আস্তে ঢুকছে এখানে। সব দাদা, এই বাবারে বাবা, ঝগড়া করতে করতে চলে যাচ্ছে। কত মাল ঢুকেছে। তো এই যে সব লাগেজগুলো রেখে এখন আমরা আমাদের যে রুমটা অ্যালট হয়েছে সেটা দেখতে যাচ্ছি। দেখে নি রাজাদা, কেমন লাগছে এই হোটেলটা এবং এই রুমটা? ভালো লাগছে? আগে যেখানে ছিলাম তার থেকে বেটার কি? এখানে এত বড় খাটে তোমরা দুজন পারবে না? এই কাটটা তো চলে যাবে, ওই কাটটা মিস করব। আচ্ছা চলো, তাহলে হোটেল মোটামুটি ভালো লেগেছে। চলো। লিফটে করে এসেই একদম ফার্স্ট ফ্লোরে আমাদের সব করে রুম পেয়েছি, শুধু একটা মিস চলে গেছে। 201, এই যে 201-এ আছে দাদারা। এই যে রুমটা দেখে, হ্যাঁ বৌদি কাজ করছে। আর এইটা আছে 202-এ দিয়েছে হচ্ছে পিসামশাই। না আচ্ছা, এই যে 203-এ আছে হচ্ছে আমরা। হ্যাঁ সবাই সবার ঘর পছন্দ। আমাদের গিজারও আছে। এই হচ্ছে ওয়াশরুম, পরিষ্কারই আছে সব মোটামুটি। আর এখান থেকে দেখিয়েছো পয়সা দেখা যাচ্ছে। আমাদের জানলাটা হচ্ছে, এটা একটা মন্দির রয়েছে, এটা একটা মন্দির আছে দেখেছো, শ্রী শ্রী শঙ্করাচার্য মঠ না, এটা আশ্রম। আর কোথায় গো, ওই যে সোজা দেখা যাচ্ছে আমাদের জগন্নাথ দেবের মন্দির। দারুণ হোটেলটা। আর এখানে আয়না রয়েছে, ওয়ার্ড্রপ রয়েছে, একটা ওয়ার্ড্রপ রয়েছে, সেন্টার টেবিল রয়েছে, বেড টেবিল না, ওয়ার্ড্রপ বেড সাইড টেবিল রয়েছে। এখানে একটা রয়েছে, ওখানে একটা রয়েছে, ওখানে ফোনও আছে। ওয়াইফাই টিভি সবই আছে হোটেলটাতে। এটাতে আছে হচ্ছে অর্করা, মানে পিসামশাইয়ের বিয়ানরা, দাদা শ্বশুর বাড়ি। টিভি চলছে, যায় না ওদের রয়েছে সব রুমে। শুধু এটাতে একটা ওয়াইফাই রয়েছে, আমাদের এগুলো তো ওয়াইফাই নেই। বাথরুমটা দেখে,
পরিষ্কারই আছে সব বাথরুম। আর এই রুমটা স্পেশালি একটা কাউচ দিয়েছে। কিন্তু কাউসের আর পজিশনটা এখানে একদমই একটা ভালো না। সুন্দর একটা জিনিস আছে, যাও 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 বলি। আচ্ছা তোদের রুমটা কেমন লাগছে? হ্যাপি। কিবা ওখানে কি আছে? ওখানে যা কেমনে যাও না, হ্যাপি সুন্দর। সাবধানে কিন্তু একটা মটকঙ্কাল আছে। ও সঙ্গে এখানে একটা বিয়ারের বোতল রাখা। কোন একটা হোটেলে যাবি? বিয়ারের বোতল, জলের বোতল খেয়ে সিঁড়ি আমি এখন নিচে যাচ্ছি, নিচেই রুমটা তোমাদের দেখাবো। লিফটও আছে, বাট লিফটটাতে দেখছি লিফটটাতে সিঁড়িতে তাড়াতাড়ি হচ্ছে, তো সিঁড়ি দিয়ে আসছি। এই রুমটা আমাদের আছে 103। কি হয়েছে? বেড কভারের কথা বললাম, একটা তুলে নিয়ে গেছে আর একটা দেয়। এই তো বেড কভার পেতেছে। আরে ওটা ওদি না, ওই দেখা তো আমাকে বলতে बेडशीट डाला हुआ है, बेडशीट डाला हुआ এই যে বেড কভার, এটা হচ্ছে কভার, এর উপর তুমি তোমার চাদরও পাততে পারো, এটা বেড কভার। আর এটা হচ্ছে কম্বল। এই সব করে রুমে এসি রয়েছে। আর এই রুমটা একটু বড়, যেহেতু মারা অনেকজন থাকবে তাই এই রুমটা একটু বড় নেওয়া হয়েছে। এখানে ওয়াশরুম। এই হোটেলগুলো আগে হোটেলের থেকে অনেক সুন্দর না? টিভি ওয়াইফাই রয়েছে এখানে। পছন্দ হচ্ছে, ওর মাকে বলছে কি মা আবার আসলে আমরা এই রুমে নেবো। আর দেখেছি ওপর থেকে পুরো মন্দিরটা দেখা যাচ্ছে। হ্যাঁ দেখেছি। এই হচ্ছে রিসেপশন। আর এই যে আমাদের এন্ট্রি, এখানে ওই যে দূরে দেখা যাচ্ছে এটা হচ্ছে ভারত সেবাশ্রমী স্কুল। ভারত সেবাশ্রম, এটা হচ্ছে ভারত সেবাশ্রমী স্কুল। তো চলো। ওর সাথে কথা বললেও প্রচুর পা নাড়ায়। ছেড়ে দিয়েছি তোমার একা একা। এটা পুরো পড়ে গেছে। বেরিয়ে থাক। এখন এই যে সকালের টিফিন হচ্ছে আমাদের পরোটা, ছেঁড়া পরোটা। আগে দিন খাওয়া হয়েছিল ছেঁড়া পরোটা, কচুরি। এদিকে আছে এই যে এটা কি নাম উনি বলে, মোহন মঙ্গল না কি একটা নাম, মিষ্টি মুখে বসে, মদন মোহন। সব খাওয়া দাওয়া হবে, চলো খাওয়া। এখন আমরা চলে এসেছি ছাদে। এখানে রান্না করার ব্যবস্থা ঘরে নেই, ছাদে রান্না করতে পারবে, তাই সব বাজার ঘাট করে নিয়ে চলে এসেছে ছাদে। এত হাওয়াতে গ্যাস জ্বলবে ভেতরটা, সেটাই তো বলছি। এত रास्ता আছে আমার যেখানে আছে আমি এই পার্টটা ভিতরে যান, ভিতরে ভিতরে এই কলটার সাইডে এখানে রান্নার ব্যবস্থা হচ্ছে, কারণ এখানে প্রচুর হাওয়া দিচ্ছে, তো বাইরে রান্না করা যাবে না। এই ঘরটার মধ্যে আমাদের রান্না করতে হবে। আর এখানে প্রচুর হনুমানের উৎপাত, তাই রান্না করে এই আন্টিদের ঘরে আমরা রাখবো, এনাদের ঘরে। তো এখানে রান্না তো সরঞ্জাম আছে। এখানে আছে মাছ। কি মাছ আছে তোমাদের শঙ্কর দেখাই। মাছ, শঙ্কর মাছ। শঙ্কর মাছ আছে আজকে আমাদের মেনুতে। দাঁড়াও আমি ঢালছি, দেখুন। এই শঙ্কর মাছের লেজ। বাবা রে, দেখেছি এটা আগে চাবুক বানাবে। চাবু? চাপ বানানো যায় তো। মারলে না পুরো কেটে যাবে গা। আরে বাবারে কত মাছ, এটা মাংসের মতো দেখতে লাগছে। মাছ, শঙ্কর মাছ। এই যে বালির কথা বলছিলাম, এইগুলো বালি। এই যে ল্যাদলাদেও আছে। হ্যাঁ, লবণ দিয়ে কষলে দিতে হবে। মা বাসন ধুচ্ছে। এই কদিনে পুরো কালো ভ্যাপসার মতন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো আজকে আমরা স্নান করার সুযোগ পেয়েছি। কালো ভ্যাপসা না, কালির হাড়ির পেছনের মতন কালো। যাই হোক, আজকে স্নান করেছি। আজকে স্নান করতে যেতে অনেকটা দেরি হয়ে গেছে, তাই জন্য আসতেও অনেকটা লেট করেছি রান্না বান্না করে। তো এখন যাবো খাওয়া দাওয়া করতে।
আর আজকে আমাদের ভালো ভালো রেসিপি হচ্ছে, চলো তোমাদের দেখে আজকে আমাদের কী রেসিপি হয়েছে। আজকে বিকালবেলাও একটু বেরোনোর প্ল্যান আছে, এই জন্য তাড়াহুড়ো করছি। চলো উপরে গিয়ে দেখাই তোমাদের। দেখো কত হনুমান, দেখো প্রচুর হনুমানের উৎপাত শুরু হয়েছে আজকে। আমরা খাবো কি করে জানি না। খাওয়া দাওয়া করার আগে তোমাদের খাবারের মেনুগুলো আজকে আমাদের দেখিয়ে দিই। এখানে আছে ভাত, এই হচ্ছে আলু ভাজা, কি আছে ডাল, একটু তোলো না, ডাল তোলো না একটু। প্লেটগুলো কাঁদে ওদের মনে হয়। এই হচ্ছে ডাল, এখানে হচ্ছে শঙ্কর মাছের ঝোল, হ্যাঁ ওটা দুপুরে রাতে দুবেলা করা আছে। আর এই হচ্ছে মাছের তেল বেগুন দিয়ে করেছে। এই হচ্ছে আজকে আমাদের মেনু। হ্যাঁ বুঝতে পারি। এখন বাজে সন্ধ্যে 7টা, আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি সমুদ্রের ধারে। ওটা দেখো না, তো সমুদ্র প্রচুর হাওয়া দিচ্ছে, আজকে। আর সমুদ্রের ঢেউও অনেক। আচ্ছা যদিও আজকে আমাবস্যা জানো, ভর আমাবস্যা, তো এখানে মেলা বসে সমুদ্রের ধারে। তো চলো সমুদ্রে একটু হাওয়া খাই আর একটু ভাজাও খাবো। সবাই আছে এদিক ওদিক ছড়িয়ে, আস্তে আস্তে সব এক জায়গায় হবো। আর মেলাটা ঘুরে দেখবো, আর কয়েকটা জিনিস কিনতেও হবে আমাদেরকে। আর আমার স্টুডেন্টের জন্য কিনবো, ওর ভাইয়ের জন্য কিনবো, তার বোনের জন্য কিনবো। তো চলো একটা একটু করে দেখতে থাকো কী কী কেনা যায়। চলো 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 সোজা। এখন আমরা সবাই সমুদ্রের সামনে বসে আছি, আর বসে বসে চপ খাওয়া হবে। বাবা গাছের চপ আনতে এক ভাগ খাওয়া হয়ে গেছে, লঙ্কা চপ আরও কি আনতে গেছে জানি না। সামনে সমুদ্র কাছে আছে, ওটা আসছে দেখো সাদা হবে। আমরা 13 তারিখে যেহেতু আমাদের জনসংখ্যা কম, সেই জন্য আমরা রান্নাও করবো না। ওই যে বাবা চপটা চলে এসছে দেখা। দুধটা কমিয়েছিস? দুধটা কমিয়েছিস? আর আমরা সবাই এখানে আছি। অয়ন্তিকার মা, বোন না দিদি, ওরা আছে পিসামশাইদের সঙ্গে, পিসামশাই দাদা বৌদি, পিসামশাইয়ের বেয়ার, ওদের সঙ্গে ওরা সমুদ্রের ধারে আছে। আর আমরা সব বাচ্চা নিয়ে এখানে বসে আছি। কি কর? ফুলকপি বোধ হয়, ফুলকপি, হ্যাঁ ফুলকপি। গন্ধই তো বেরোচ্ছে। হ্যাঁ কি নিয়ে আসছে? ওখানে যা হচ্ছে আর তো কিছু নেই। আর লঙ্কা, বাবু আলুটা আর নুন বেশি কি দেবে? খাবো কি খেয়েও কিনবো। দাদা পায়ে ফোসকা পড়ে গেছে, আমি জুতো পরে অনেকগুলো। আমার যা হয়েছে আজকে, আমাকে ভগবান বাঁচিয়ে দিয়েছে।
দাদা